Hello everyone, all are doing good. I hope আপনারা সবাই ভালো আছেন। আর দেন আমি এদিকে কি কি করতেছি এটা আপনাদের আর কি ভিডিও দেখিয়ে দিচ্ছিলাম। এটা প্লেন পোলাও আর কি আমি কিভাবে রান্না করতেছি আজকে ঈদের আগের দিন। দেন আমি ভিডিওটা সঠিক মতো আপলোড করতে পারি নাই, খুবই তাড়াহুড়া বিজি মধ্যে ছিলাম। তখন দেন এই ব্লগ ভিডিওটা আমি দেখি এলোপাতাড়ি মানে আপলোড হয়ে গেছে, বাট আমি ভয়েস ওভার করতে পারি তখন কেটে দিয়ে এখন দেন ফাইনালি ভয়েস দিয়ে আর কি ভিডিওটা আপলোড করতেছি। তো এর জন্য সরি। এখানে দেখতেছেন প্লেন পোলাও রান্না করার জন্য আমি প্রথমেই ফলা পেঁয়াজ রসুন তেল গরম হওয়ার বাদে দিলাইলাম আমার এই মাল্টি কারি কুকারও। আর সবটাকে আগে রেডি করে রাখছি, বাদে দিলাম তুরা গাজর কুচি, দারচিনি, এলাচ এইসব দিছি। আর দেন এখানে দারচিনি এলাচ দিলাম, আর 2-3টা লং দিছি, আর তুরা হলদি দিলাম, আর 2টা টমেটো স্লাইস করে দিছি। আর এখন দেন তুরা জিরা পাউডার দিছি। আর এগুলো সুন্দর করে ভাজাভুজি করে আপনি যদি চান 1 সের চাউলের পোলাও করতে হইয়ে পারবা, যদি আধা সেরও করতে চাও সে অনুপাতে মশলা দিবা। তুরা ধনিয়া আর তুরা সল্ট আরও দিছি। আর আমি প্লেন পোলাও করলে সামান্য আদা পাউডার বা রসুন পাউডার দিয়ে, আর যদি আস্ত রসুনের থাকে মানে ফলা রসুন থাকে তা দেই না। এখন আস্ত গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়া আর আমার যে সুন্দর পোলাওয়ের চাউলটা দিলাইলাম আর কি। পোলাওয়ের চাউলটা দেওয়ার বাদে সুন্দর করে চালগুন ভাজাভুজি করতেছি। পরে এখন দেন কি করব, ভাজাভুজি হয়ে গেলে আর এখানে কালারটা চলে আসছে, সুন্দর ক্রিম কালার হয়েছে গাইস। আর এগুন বিফ বুনা বা মাটন বুনা দিয়ে খেতে অনেক মজা, অনেক মজা। আর এই প্লেন পোলাওটা যদি ডিম ভাজি দিয়েও খান তারপরও মজা। তো আমি কি করতেছি এখন দেন চালটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি একটু জল এড করে দিলাম যাতে নিচে না লেগে যায় আর কি। এখন আস্তে আস্তে আরও জল এড করবো, আরও জল এড করবো। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর জোরে হওয়ার জন্য প্রথমত আমি অত বেশি জল দেই নাই, সামান্য দিছি। দেওয়ার বাদে দিয়েছে যখন আমার পোলাও ফুটে গিয়ে বই ফান নিয়ে তখন আর দেওয়ার দরকার মনে করছে না। এখন নাড়াচাড়া দিয়া যদি প্রয়োজন মনে করি তে দিও, মনাইলে দিতাম না। এখন প্লেন পোলাও মজা আর কি। আর এটা বিফ বা মাটন বোনা দিয়ে যে মজা। এখন দেন এটা ফুটে ওঠার জন্য রেখে দিলাম। আর তুরা বিরিয়ানি মশলা আমি একটু সামান্য সামান্য দিয়েছি, খুব বেশি দিয়েছি না, আমার পোলাওটা মজা হওয়ার লাগে। আর হালকা সামান্য 1.5 চামচ, ছোটো টি চামচে 1.5 চামচ চিনি দিয়েছি। প্লেন পোলাও স্বাদ বাড়ানোর জন্য আপনি 1.5 চামচ চিনি অ্যাড করে দিতে পারেন, এতে করে রাইসের আর ক্যারেটের কালারটা আরও বেশি নাইস হয়। তো আমি তুরা জলের দরকার মনে করছি, মুড়ো লাগে যা করে ও একটু করে অ্যাড করছি দিছি আর কি। এখন আমার রাইসটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। তো ঈদের আগে আগে এভাবে আমি সুন্দর প্লেন পোলাও রান্না করলাম আর মাটন বোনা করলাম। তো আপনাদের সাথে তো শেয়ার করতেছি আর করলাম, দেখিয়ে দিলাম। এখন দেন আমি ঢাকনাটা দিয়ে ঢেকেই রাখবো। তো ফুটে ওঠার জন্য অপেক্ষা করতেছি। আর আমি আমার পোলাওটা যদি আর কি নরম হয়ে যায়, জোরে পোলাও কিন্তু মজা, নরম হইতে না করি। আর এদিকে পেঁয়াজ দিয়ে আরও কিছু রান্না করবো, আর মাটন বোনা লাগিয়েও রাখছি, অন্যান্য রান্না আছে। আর এখানে সামান্য 1.5 চামচ চিনি,
আর তোরা গরম মশলা দিয়ে। আর এখন প্লেন পোলাওগুলো আমার ফুটে ওঠার লাগে আমি অপেক্ষা করতেছিলাম। এই তো মানে ফুটে যাওয়ার পথে আমার হান্ডিটা ভরে গেছে, অনেকগুলো পোলাও হয়েছে। আর কি যে মজা গাইজ, তোরা বেরেস্তা বা সামান্য 1-1.5 চামচ ঘি এড করিলে কিন্তু তবুর লাগান লাগবে, যে মজা। আর বিফ দিয়ে খেতে বা ডিম, হালকা ডিম ভাজি দিয়ে খেলেও মজা। এভাবে আপনারা আমি যত উপকরণ দিছি আর কি, একটু মনোযোগ সহকারে রান্নাটা করবেন, টেনশন দিয়ে। আর স্পাইসটা তুরাও দিবেন সব, যাতে এতে করে পোলাও স্বাদটা বাড়ে আর কি, প্লেন পোলাও। আর আমি তো এখন বেরেস্তাটা ডাইলা দিলাম, আমি পেঁয়াজ বেরেস্তা করি না, আমার সুন্দর জারুর মধ্যে রাখি। তো হচ্ছে দিন এখন বেরেস্তাটা এড করে লইলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তো আমার সুন্দর প্লেন পোলাওটা রান্না শেষ। রাইসটা আরও অনেক ধরনের রাইস আছে গাইজ, আমি বানাইমু ঈদের পর রেসিপি। রাইস রান্না আছে, রাখা রান্না। আর এখানে তো আমার সামান্য মানে 24 ধরনের গরম মশলা দিয়ে একটা পাউডার বানাতে পারে। এই ছোট্ট পিয়নটাই আমি 7 টাকা বানাচ্ছি, টুকটাক টেস্ট থাকে আমি এই গরম মশলা। আর তো তরকারির স্বাদ যে মানে দুদিন হয়ে যায়, মজা হয়ে গড়ে তুলে খাইতে পারে হয়ে যায়। এটা ইজিতে আমি রান্না করেছি। ভিডিও নিয়ে আমার দেখতেছি পারফেক্ট ভালো লাগলো। এইভাবে মাকে রান্না করে নিতে আবার সবাইকে